যেদিন আমরা দেখব যে বৃহৎ সংখ্যক নরনারী এই মনোভাব নিয়ে দলে দলে মানব জাতির সেবায় এগিয়ে আসছে, নিপীড়িত দুর্গত মানবাত্মার মুক্তি যাদের জীবনের অন্য কোনো কাজে লাগবে না, সেদিনই আমার মতো মানুষের জীবনদান সার্থক হবে। শুরু হবে সত্যিকারের মুক্তির দিন। মৃত্যুর পরে স্বর্গে গিয়ে বা পরজন্মে রাজা হতে নয়, ইহলোকে কোনো পুরস্কার লাভের জন্য নয়, নির্যাতনকারী শোষক দস্যুদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে অনুপ্রাণিত হয়েই সেই সঙ্গে সমগ্র মানবজাতির স্কন্ধ থেকে দাসত্বের জোয়াল ছেড়ে ফেলতেই এবং স্বাধীনতা এবং শান্তির পথ নির্মাণ করতেই তারা তাদের ব্যক্তিগত আত্মধ্বংসী পথে নিজেদের মহৎ প্রাণ বলিদান দিয়ে গেছেন এবং এই পথটাই হলো গৌরবময় জীবনের পথ। এই মহৎ কাজের যে গৌরব এবং মাহাত্ম্য তাকে কিছু তো অহংকার বলে খাটো করা যায়? তার কি কোনো অপব্যাখ্যা হয়? এই ধরনের ঘৃণ্য বিশ্লেষণ যদি কেউ করে থাকেন তাহলে বলবো তিনি নির্বোধ নয়তো শয়তান। এই মহান আত্মত্যাগের মধ্যে যে অনুভূতির প্রগাঢ়তা, যে ভাবাদ্রতা, যে উদ্দীপনা, যে মহত্ব বিশালতা আছে তার অনুধাবন করতে না পারা, আসুন সেই মানুষকে ক্ষমা করা যাক। কারণ তার হৃদয় ধ্বংসস্তূপের মতো, তার চোখের দৃষ্টি ক্ষীণ, ভিন্নতর কোনো স্বার্থের আবরণে তার হৃদয় চাপা পড়ে আছে। আত্মবিশ্বাসকে প্রায়শই আত্ম অহংকার বলে ভুল করা হয়। এটা যেন দুঃখজনক এবং শোচনীয়। কিচ্ছু করার নেই, যান দেখি কোনো প্রচলিত বিশ্বাসের বিরোধিতা করতে। সাধারণ সমালোচনার বাইরে রেখে সর্বদাই তাকে অভ্রান্ত পুরুষ হিসাবে ঊর্ধ্বে তুলে ধরা হবে। এমন কোনো বীর নায়ক বা মহাপুরুষের সমালোচনা করুন তো দেখি, অমনি অগণিত লোক দল বেঁধে তেড়ে আসবে আপনাকে আত্ম অহংকারী দাম্ভিক বলে হেয় প্রতিপন্ন করতে। এটি আসলে এক ধরনের বন্ধা ব্যবস্থা। সমালোচনা, স্বাধীন চিন্তা ইত্যাদি হলো কোনো বিপ্লবীর অপরিহার্য গুণ। যেহেতু মহাত্মাজি বিরাট পুরুষ, অতএব তার কেউ কোনো সমালোচনা করতে পারবেন না। যেহেতু তিনি সকল শাসনের ঊর্ধ্বে, তাই তিনি কিছু বলবেন, যাই বলুক তা, রাজনীতি হোক, ধর্ম হোক, নীতিশাস্ত্রই হোক, সব